আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এই ভিডিওতে আমি টপিক পরীক্ষার ফর্ম সঠিকভাবে পূরণ করার উপায় আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি একটি ফর্ম প্রিন্ট করে নিয়েছি আপনাদের সুবিধার্থে। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে এখানে যে অ্যাপ্লিকেশন নং আছে, এখানে আপনার কোনো কাজ নেই, আপনি এখানে কিছু করবেন না, এটা খালি রাখবেন। তারপরে এই যে একটা লাইন আছে, এই লাইনটাতেও আপনার কোনো কাজ নেই, এটাও আপনি খালি রাখবেন। আপনি যদি টপিক 1-এর অ্যাপ্লাই করে থাকেন তাহলে এইখানে একটা টিক চিহ্ন দিবেন, আর যদি টপিক 2-এর অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে একটা টিক চিহ্ন দিবেন। এই দুইটা টিক চিহ্ন দেওয়ার পরে আপনি ডান দিকে আসবেন। আসার পরে দেখেন লেখা আছে পাসপোর্ট ফটো সাইজ 3 সেন্টিমিটার অথবা 3 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটার হাইট উইথ দিয়ে সেন্টিমিটারে নিয়ে আপনি ফটোটা তৈরি করে এখানে আঠা দিয়ে লাগাই দেবেন। এটা গেল। যাওয়ার পরে আপনার কোন সেন্টারে পরীক্ষা হবে এটা দেখেন নির্ধারণ করাই আছে, ঢাকা বাংলাদেশ। তারপরে এখানে একটা লোকেশন দেওয়া আছে, এটা নিয়েও আমাদের কোনো টেনশন নেই। তারপরে যে কথাটা আছে ইরুম, এই ইরুম শব্দের অর্থ আমরা জানি নাম। এই নামটা আপনি এই ঘরে কোরিয়ান ভাষায় বসাবেন। যেমন ধরেন আমার নাম হচ্ছে মামুন, তাহলে মামুন, এই হচ্ছে আমার নাম মামুন। ওকে, এখানে দিলাম। দেওয়ার পরে এই যে একটা ঘর আছে, এই জায়গাতে আপনি ইংলিশে আপনার নামটা লিখবেন। তারপরে আপনি ডান দিকে আসবেন। আসার পরে দেখেন এখানে লেখা আছে নামজা। আপনি যদি নামজা হন, পুরুষ হন তাহলে নামজা, আপনি মেয়ে হলে ইয়োজা, এই দুইটা জায়গাতে আপনি ক্লিক দিবেন। তারপরে এখানে লেখা আছে ন্যাশনালিটি বাংলাদেশি, আপনি এখানে ইংলিশে লিখে দিবেন কি বাংলাদেশি। আপনার পেশাটা আসলে কি, আপনি যদি ছাত্র হন তাহলে তো হাকসেং। এভাবে আপনি যেই পেশায় আছেন দিবেন, এর মধ্যে খুঁজে না পেলে আপনি আদার্স দিয়ে দিবেন। 8 নম্বর এখানে একটা টিক দিয়ে দিবেন, শেষ। অথবা এখানে লিখেও দিতে পারেন। তারপরে আমরা চলে যাব আমাদের যে ডেট অফ বার্থ আছে, জন্ম তারিখ। তবে জন্ম তারিখের জন্য আমরা আগে হচ্ছে বছর দিব। আগে কি দিব? বছর। তারপরে এই বছরটা আবার বছর দিলাম। তারপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে মাস। এখন ধরেন 2 মাস দিলাম, 22 তারিখ। এভাবে আগে বছর, মাস, তারপরে তারিখ দিয়ে আপনি আপনার জন্ম তারিখটা দিবেন। দেখেন এইখানে আমাদের যতগুলো কাজ ছিল মোটামুটি কিন্তু শেষ। এখন আসেন এখানে অ্যাড্রেস। আপনার যে অ্যাড্রেসটা আছে আপনি আপনার অ্যাড্রেসটা এখানে সুন্দর করে দিয়ে দেবেন, সমস্যা নেই। এখানে শুধু বাংলাদেশ লিখলেও সমস্যা নেই। তারপরে আপনার এখানে যে পোস্টাল কোড আছে, এই পোস্টাল কোডটা আপনি দিয়ে দিবেন। যেমন আমাদের পোস্টাল কোড হচ্ছে 2216। আর অ্যাড্রেসের জায়গাতে আপনি একটু বিস্তারিতই দেন, একটু জেলা দেন, তারপরে উপজেলা দেন, এগুলো দিয়ে অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে পোস্টাল কোডটা দিয়ে দিবেন। তারপরে আসেন টেলিফোন নাম্বার। এই টেলিফোন নাম্বার 2টা লাগবে। এখানে একটা টেলিফোন নাম্বার দিতে হবে এবং এখানে একটা টেলিফোন নাম্বার দিতে হবে। এখানে হোম বাড়ির টেলিফোন নাম্বার চাইছে। আপনি যদি চান আপনার নিজের নাম্বার আছে এটা দিয়ে দিবেন 2টা জায়গাতে, তাও সমস্যা নেই। এখানে এবং এখানে 2টা নাম্বার দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দিবেন। যেমন ধরেন আমার জিমেলটা এই পর্যন্ত আসলো, যেমন লাস্টের নাম্বারগুলো এরকম 44638, তারপরে @ এরপরে লিখবেন gmail.com। এখন কথা হচ্ছে আপনি কি কলম দিয়ে লিখবেন নাকি হচ্ছে কম্পিউটারে করবেন? কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে মন চায় আপনি এটাই করবেন, ফিল আপ করবেন, প্রবলেম নেই। আপনি কম্পিউটার দিয়েও ফিল আপ করতে পারেন, কলম দিয়েও ফিল আপ করতে পারেন। তারপরের কথাটা হচ্ছে যে আপনি যে টপিক পরীক্ষাটা দিবেন, এই টপিক পরীক্ষাটা সম্পর্কে আপনি শুনছেন কার কাছে? বন্ধুর কাছে শুনতে পারেন, ইন্টারনেটে ভিডিও দেখছেন, এটা হতে পারে, সংবাদপত্র হতে পারে। এটা আপনি জাস্ট একটা টিক চিহ্ন দিবেন। তারপরে হচ্ছে আপনি কোন কারণে টপিক পরীক্ষাটা দিচ্ছেন। বিদেশে পড়তে যাইতে হইতে পারে, কাজের জন্য যাবেন, ইত্যাদি। আপনার যেটা মন চায় আপনি সুন্দর করে এটা দিবেন, কোনো সমস্যা নেই। আপনি একটু পরে এগুলো পরে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে তো শেষই। এখন নিচে আমাদের যে দ্বিতীয় প্যারাটা ছিল, এই প্যারাটা আমরা এখন কিভাবে পূরণ করব। এখানে যথারীতি আমার একটা কি লাগবে? ছবি লাগবে। ওই একই ম্যাপের একটা ছবি দিবেন। এখানে অবশ্যই টপিক 2 অথবা টপিক 1 আপনি যেটাতে আছেন এটা দিবেন। টেস্টিং এরিয়া তো এখানে লেখা আছে, আপনার আর বসাইতে হবে না। কোথায় পরীক্ষা হবে এটাও লেখা আছে, আপনার কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে নামের কথা বলছে। নামটা হচ্ছে এখানে কোরিয়ান আর এখানে হচ্ছে ইংলিশ দিবেন। যদি আপনি ফিমেল হন তাহলে দিবেন F, যদি আপনি মেল হন তাহলে দিবেন কি M, এখানে বসাই দিবেন। আর জন্ম তারিখটা যথারীতি আগের মতো, আগে বছর, তারপরে মাস, তারপরে তারিখ। এভাবে আপনি আপনার জন্ম তারিখটা দিবেন। ঠিক আছে? যেমন ধরেন 1998-02-22 এরকম দিলাম, একটা জন্ম তারিখ দিলাম আর কি।
এই হচ্ছে আপনার এই প্যারাটা, এবং নিচে একটা আছে কনফার্ম বাই, এটাতে ভুলেও আপনি টাচ করবেন না, এটাতে ওনারা টাচ করবে। আর হচ্ছে সিগনেচার, এখানেও আপনার কিছু করার নেই। ঠিক আছে ভাই, তাহলে আপনি নিচের এবং এই যে ঘরটা, এই ঘরেও আপনার কিছু লেখা নেই, এখানে ওরাই লিখবে, কোরিয়ানরাই লিখবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর আপনার তেমন পূরণ করার কিছু নেই। এই যে দেখাই দিচ্ছি আরেকবার, যে আপনি এখানে ফিল আপ করবেন, ছবি দিবেন, তারপর হচ্ছে নাম লিখবেন। একটু ভিডিওটা 2বার দেখে নেবেন, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, আপনি একাই পারবেন। এবং শেষে, এই ফর্মের শেষে একটা জিনিস ছিল অ্যাপ্লিকেন্ট নেম, এইখানে আপনি কিন্তু একটু নামটা লিখে দিবেন এবং এইখানে আপনার একটা সিগনেচার দিয়ে দেবেন। এই কাজটা আবার আপনার, এটা বাদ পড়ে গেছে, আপনি একটু এটা দিয়ে দিন। হ্যাঁ, আর হচ্ছে যখন আপনি সাথে যাবেন তখন কী নিয়ে যাবেন? কিছুই না, তেমন কিছুই নিতে হবে না। আপনি 2 কপি ছবি নেবেন, একটা কপি এইখানে লাগাবেন আর একটা হচ্ছে এইখানে লাগাবেন। আর সাথে যখন পরীক্ষার হলে যাবেন, হয় পাসপোর্ট না হলে এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে যাবেন। ঠিক আছে, আর এই ফর্মটা তো আমাদেরকে অবশ্যই সাথে নিতেই হবে, আর ছবি নিতে হবে, সম্ভব হলে মেন পাসপোর্টটার সাথে নিন। আর তেমন কিছু না ভাই। তো এই হচ্ছে কথা। তো সবার জন্য দোয়া, ইনশাল্লাহ। কোনো কিছু বোঝার অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানান, ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখন এটা কিন্তু এর আগেও বললাম যে আপনি চাইলে করতে পারেন, কম্পিউটারে লিখতে পারেন, হাতে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আর নামটা যখন দিবেন সেটা যদি পাসপোর্ট অনুযায়ী করেন তাহলে পাসপোর্ট অনুযায়ী নাম দিবেন, আর যদি এনআইডি কার্ড অনুযায়ী রেজিস্ট্রেশন করতে চান তাহলে এনআইডি কার্ড অনুযায়ী নাম দিবেন। আর টাকার পরিমাণ তো জানেনই, টপিক 1 3000, টপিক 2 হচ্ছে 4000 টাকা। টাকাটা হাতে নিয়ে যাইতে হবে, এই যেই সময় যার অ্যাপয়েন্টমেন্ট ওই সময়ই যাবেন। আসসালামু আলাইকুম।